মালদা কলেজ অডিটোরিয়ামে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম আসার আগে বিক্ষোভ, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উল্লেখ্য, আজ মালদা কলেজ অডিটোরিয়াম থেকে স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রায় 170 জন কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগপত্র প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু নিয়ম মেনে এই নিয়োগ হয়নি। এই অভিযোগ তুলে প্রায় 15 থেকে 20 জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়। পরবর্তী সময়ে যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের সাধারণ ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়েছে, ওবিসি ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়নি। আর এই অভিযোগেই তাদের বিক্ষোভ। এদিন 170 জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেন প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দফতরের নারায়ণ স্বরূপ নিগম। মালদা জেলা শাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, যারা নিয়োগপত্র পায়নি তাদের জন্য আমরা দুঃখিত। সেই সঙ্গে তিনি জানান, যা হয়েছে নিয়ম মেনে হয়েছে। অন্যদিকে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম জানান, এই ইস্যুগুলো আমরা আলাদাভাবে দেখছি। নর্মাল রিভিউ মিটিং ছিল আমাদের। কাজকর্মে ওনারা অনেক উন্নতি করেছেন, অনেক নতুন নতুন স্কিমগুলো আরম্ভ হয়েছে। ভবিষ্যতে আরো পরিষেবাগুলো এখানে আরম্ভ হবে। এখানে নতুন কনস্ট্রাকশন কাজ, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে, নতুন বার্ন ওয়ার্ড করা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব এখানে চালু হয়েছে, এখানে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার চালু হয়েছে। উন্নয়ন অনেক কাজগুলো হয়েছে, পরিষেবাগুলো সব মন দিয়ে করছে। ওদের আরো কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো নিয়ে রিভিউ করে সেই ইস্যুস গুলো আমরা আলাদা করে দেখছি, কিন্তু কাজগুলো মোটামুটি ঠিকই ভাবে ওনারা করছে, কোনো প্রবলেম নেই। বিক্ষোভ দেখাচ্ছে যে ইন্ডিভিজুয়াল গ্রিভেন্সেস প্রিন্সিপাল সাহেব দেখে নেবেন। যারা পাইনি তাদের জন্য আমরা দুঃখিত, কিন্তু কেন ভালো হবে মানে দুঃখিত তারা। স্বাস্থ্য দপ্তরে কিসের নিয়োগ হয়েছে? কমিউনিটি হেলথ অফিসার। আমাদের কাছে প্রমাণ আছে কোনো একটা মেয়ে যে ইন্টারভিউ শর্টলিস্টেড হয়নি, অথচ তার নাম ফাইনাল প্যানেল লিস্টে পাওয়া গেছে। এটা কি করে সম্ভব? আমাদের কাছে আছে, সেটা আপনাকে আমরা দেখাতে পারবো। এবার যখন কালকে সন্ধ্যাবেলা লিস্ট পাবলিশ হয়েছে, কালকে কোনো একটা প্যানেল লিস্ট পাবলিশ হওয়ার পর সকাল সকাল কি করে এঙ্গেজমেন্ট লেটার দেয়? অন্তত 2 থেকে 4 দিনের সময় দেওয়া দরকার। এবার আজকে শনিবার, কালকে রবিবার, আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে ফেরত পাঠানো হচ্ছে যে আজকে অফিস বন্ধ। যদি অফিস বন্ধ হয়, আজকে জয়েনিং লেটার বা এঙ্গেজমেন্ট লেটার কি করে দেওয়া হচ্ছে? সেটা একটা ব্যাপার। এবার আজকে যদি ওদের জয়েনিং লেটার দেওয়া হয়, আমরা কি কোনো কিছু প্রক্রিয়াতে এগাতে পারবো? আমি একটা ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছি, আমাকে পিওর জেনারেল করে রেখেছে। এবার আমি রিটেন এক্সামে পাস করেছি জেনারেলে, তার মানে আমি ভালো মার্কস পেয়েছি, বাকি কাস্টগুলো থেকে আমার নাম্বার হাই আছে বলে আমি জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছি। এখন আমি দেখি আমার পাশে পিওর জেনারেল, আমাকে আনরিজার্ভ কেন? আমি তো ওবিসি বি, আমাকে আনরিজার্ভে কেন রাখা হয়েছে? এটা কোয়েশ্চেন দিতে হবে। আপনি ওয়েটিং লিস্টে আছেন? হ্যাঁ, অবভিয়াসলি ওয়েটিং লিস্টে। কতজন আছেন ওয়েটিং লিস্টে? ওয়েটিং লিস্টে 200 জনের মতো আছে। আজকে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে এখানে। হ্যাঁ, আজকে দেবে। 170 জনকে আজকে সিলেক্ট করা হয়েছে। অনেক তার মধ্যে আপনাদের নাম নেই? না, আমি ওয়েটিং এ আছি। যারা কাস্ট থেকে ডাক পেয়েছে তারা ম্যাক্সিমাম জন জেনারেলে এসেছে। আমি যদি জেনারেলে না ভালো করতে পারি, আমি যদি পারফরম্যান্স খারাপ করি, তাহলে তো আমি নিজের ক্যাটাগরিতে চান্স পাবো। আমাকে কেন দেওয়া হয়নি? আজকে কার সাথে দেখা করবে? আমরা আজকে সিএমও স্যারের সাথে দেখা করব। আপনার নাম? সবেরিন খাতুন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলেক নিউজ।